আমরা সবাই ছুটছি আরও টাকা, আরও সাফল্য, আরও সমাজের সাথে তাল মেলাতে। আমরা ভেতরে ভেতরে বড্ড ক্লান্ত, তাই না? প্রতিদিনের এই মানসিক চাপ আর চারপাশের কোলাহলে আমাদের মনটা যেন হারিয়ে গেছে। আমরা আসলে এক অদৃশ্য খাঁচায় বন্দী। কিন্তু আপনি কি জানেন, শত বছর আগে সুফি সাধকেরা এমন এক জীবন দর্শনের কথা বলে গেছেন যা আজকের এই ব্যস্ত জীবনেও আপনাকে দিতে পারে এক অদ্ভুত জাদুকরী শান্তি। কিভাবে মাত্র কয়েকটি ছোট অভ্যাস আপনার ভেতরের সমস্ত অশান্তি আর ডিপ্রেশনকে এক নিমিষেই দূর করে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা সুফিবাদের সেই গোপন সূত্রগুলোই জানব, যা আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। তাই নিজের মনের শান্তির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে অনুভব করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। বর্তমান যুগের এই তীব্র প্রতিযোগিতা, সোশ্যাল মিডিয়ার চকমকানি আর 24 ঘন্টার ব্যস্ত থাকার যুগে মানুষ ভেতরে ভেতরে বড্ড একা এবং ক্লান্ত। এই মানসিক চাপে ভরা আধুনিক জীবনে সুফিবাদ কোনো অলৌকিক জাদু নয়, বরং মনকে শান্ত রাখার একটি চমৎকার এবং বাস্তবসম্মত জীবন দর্শন হতে পারে। সুফি দর্শনের মূল কথাই হলো বাইরের কোলাহল থামিয়ে নিজের ভেতরের সত্তার সাথে সংযোগ তৈরি করা। সুফিবাদ যে উপায়ে আধুনিক জীবনে শান্তি এনে দিতে পারে তা আলোচনা করছি। আল্লাহের শকর বা সন্তুষ্টির শক্তি। আজকের যুগে আমাদের মানসিক চাপের বড় একটি কারণ হলো অন্যের থেকে পিছিয়ে পড়ার ভয়। অন্যের ভালো গাড়ি, বাড়ি বা লাইফস্টাইল দেখে আমাদের নিজেদের যা আছে তা ভুলে যাই। আমরা সক্রিয় করতে ভুলে যাই বা কৃতজ্ঞ হতে ভুলে যাই আমাদের নিজেদের অবস্থার প্রতি। এর মানে হলো কৃতজ্ঞতা হলো সেই অবস্থা যা পাইনি তা নিয়ে আক্ষেপ না করা এবং যা পেয়েছি তার জন্য মন থেকে আল্লাহর কাছে কৃতজ্ঞ হওয়া। প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে নিজের জীবনের মাত্র 3টি ভালো জিনিসের কথা ভাবুন, যার জন্য আপনি কৃতজ্ঞ। যখন আপনার মন যা নেই তা থেকে সরে যা আছে সেদিকে যাবে, তখন এক নিমিষেই মানসিক চাপ কমে যাবে। সন্তুষ্টই হলো, নিজেকে সন্তুষ্ট রাখাই হলো প্রকৃত ধনী হওয়ার উপায়। এরপর আমাদেরকে সবর বা ধৈর্য শিখতে হবে। আমরা এখন খুব দ্রুত সব কিছু পেতে অভ্যস্ত। ইন্টারনেট স্লো হলে বা কোনো কাজের ফলাফল আসতে দেরি হলে আমরা রেগে যাই, আমাদের স্ট্রেস বেড়ে যায়, দুশ্চিন্তা বেড়ে যায়। কিন্তু সুফিরা বিশ্বাস করেন সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে এবং তাড়াহুড়ো মানুষের ভেতরে শান্তি নষ্ট করে। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, ধৈর্য হলো অন্ধকারের দিকে তাকিয়ে আলো দেখার ক্ষমতা। যে কোনো পরিস্থিতিতে আপনি কখনো প্রতিক্রিয়া দেখানোর আগে একবার ভাবুন, একটু থামুন, গভীর একটি শ্বাস নিন। নিজেকে বোঝান যে পরিস্থিতি সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু পরিস্থিতির ওপর আপনার প্রতিক্রিয়া কেমন হবে তা সম্পূর্ণই আপনার নিয়ন্ত্রণে। এরপর আমাদেরকে শিখতে হবে নফস বা অহংকারকে নিয়ন্ত্রণ করা। সোশ্যাল মিডিয়ার লাইক, কমেন্ট আর সমাজের কর্পোরেট ইঁদুর দৌড় আমাদের ভেতরের নফস বা অহংকারকে অহরহ বাড়িয়ে চলেছে। আমরা সারাক্ষণ প্রমাণ করতে চাইছি যে আমিই সেরা। এই প্রমাণ করার যুদ্ধটাই আমাদের অশান্তির মূল কারণ। সুফি দর্শন এখানে কি বলে? সুফিবাদে বলাই হয়েছে মূল যুদ্ধটা হলো নিজের নফসের বিরুদ্ধে। নিজের ভেতরের লোভ, হিংসা আর অহংকারকে চিনতে হবে এবং সেগুলোকে দমন করতে হবে। নিজের সাথে অন্যের তুলনা করা বন্ধ করুন। নিজেকে প্রশ্ন করুন, আমি যা করছি তা কি মন থেকে করছি নাকি সমাজকে দেখানোর জন্য করছি?
অহংকার মন থেকে যত কমবে ভেতরের শান্তি ততই বাড়তে থাকবে এবং নিজেকে ততই বেশি হালকা মনে হবে। পরবর্তীতে আমাদেরকে নীরবতার খোঁজ করতে হবে, দ্য পাওয়ার অফ সাইলেন্স। আমাদের চারপাশ এখন নোটিফিকেশন, খবর আর নানা রকম শব্দে ভরপুর। আমাদের মস্তিষ্ক কখনো বিশ্রামের তেমন একটা সুযোগ পায় না। সুফিরা গভীর ধ্যান বা মোরাকাবা করে থাকে এবং এই নীরবতাকে তারা খুবই গুরুত্ব দেন। তাদের মতে নীরবতার ভেতরেই সৃষ্টিকর্তার বাণী বা আসল সত্য লুকিয়ে থাকে। দিনে অন্তত 10 থেকে 15 মিনিট সব ধরনের গ্যাজেট, ফোন এবং ল্যাপটপ বন্ধ করে একদম চুপচাপ বসুন। নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি খেয়াল করুন। এই ছোট্ট নীরবতা আপনার মস্তিষ্ককে রিচার্জ করবে এবং মানসিক ক্লান্তি দূর করবে। সর্বশেষ নসিহা হলো নিঃস্বার্থ ভালোবাসা ও ক্ষমা করতে শিখুন। মানুষের প্রতি ক্ষোভ, রাগ বা প্রতিশোধের মানসিকতা আমাদের মনের উপর বিশাল পাথর হয়ে চেপে থাকে। সৃষ্টির প্রতি ভালোবাসা থেকে স্রষ্টার প্রতি ভালোবাসা জন্মায়। সুফিরা মানুষকে জাজ করেন না, বিচার করেন না, বরং ক্ষমা ও ভালোবাসা দিয়ে আপন করে নেন। আপনার কর্মক্ষেত্রে বা পরিবারে কেউ কষ্ট দিলে তা মনের ভেতর পুষে না রেখে ক্ষমা করে দেওয়া শিখতে হবে। ক্ষমা অপর পক্ষের জন্য নয়, নিজের মনের শান্তির জন্য প্রয়োজন। একজন আল্লাহওয়ালা বা সুফিবাদের কথা মেনে চলতে হলে আপনাকে সংসার ছেড়ে জঙ্গলে যেতে হবে না। এর অর্থ হলো আপনি সংসারের সব দায়িত্ব পালন করেও মনের ভেতরটা একদম পরিষ্কার ও শান্ত রাখা। আল্লাহের মোরাকাবায় নিজেকে নিয়োজিত রাখা। বাইরের পৃথিবী যতই ঝড় ঝাপটায় পূর্ণ হোক না কেন, মনের ভেতরের শান্ত সুফি দর্শন আপনাকে সব সময় একটি কোমল সমুদ্রের মতো স্থির রাখবে। আল্লাহওয়ালা বুজুর্গগণ তাদের কিতাবে এই সকল গভীর তাৎপর্যের ব্যাখ্যা লিখে গেছেন। আপনারা এই সকল কিতাব আমার কাছ থেকে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে তার লিংক দেয়া থাকবে। আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।